আসছে পরবর্তী খবরে। তৃণমূলকে তোপ শিবরাজ সিং চৌহানের। শাহজাহানকে রক্ষা করছে তৃণমূল কংগ্রেস। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সন্দেশখালীর ঘটনা মধ্যযুগীয় বর্বরতা। রাজ্যে এসে তৃণমূলকে বিঁধলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপনাদের আবারও জানিয়ে রাখি, এবার শাহজাহানকে বিঁধলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তিনি যেমনটা বললেন, এর আগেও আমরা একাধিকবার বিরোধীদের মুখে যে অভিযোগ শুনেছি যে শাহজাহানকে তৃণমূল রক্ষা করছে, এবার সেই একই অভিযোগ তুললেন মধ্যপ্রদেশের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। तृणमूल कांग्रेस सत्ताधारी पार्टी के संरक्षण में ही शेख शाहजहान जैसे लोग इस तरह की हरकतें करते हैं। ये अत्यंत दुर्भाग्यपूर्ण घटना है। मध्य युगीन जो बर्बरता थी उसने इसको मात किया है। पूरा देश आज शर्मसार है और तृणमूल इनको संरक्षण देने का काम कर रही है। जांच होके ऐसे लोगों को किसी कीमत पर छोड़ना नहीं चाहिए। ऑलरेडी बोल चुके हैं कि यहाँ पर अभी ऐसा कोई बात हुआ नहीं है कि सजन का जिसको जिसे अरेस्ट करने का तो ऑलरेडी कर चुके हैं, तो क्या उनका सजन का अरेस्ट करने का ये प्रयास हैं जो सफल नहीं होंगे। আপনাদের আবারও জানিয়ে রাখি, বেলুর মঠে আসছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং সেখানে এসে মূলত শাহজাহান যে ইস্যু রয়েছে, শাহজাহান শেখ এখনো পর্যন্ত ফেরার রয়েছেন, তাকে এখনো পর্যন্ত ধরা যায়নি, ধরা সম্ভব হয়নি এবং সেই বিষয়ে এবার তৃণমূলকে তোপ দাগলেন শিবরাজ সিং চৌহান। তিনি যেমনটা বলছেন যে শাহজাহানকে রক্ষা করছে তৃণমূল কংগ্রেসের। আগেও আমরা একাধিকবার দেখেছি যে বিরোধী দলের নেতৃত্বরা তারা কিন্তু বারে বারে শেখ শাহজাহানকে রক্ষা করছে তৃণমূল কংগ্রেস এবং শাহজাহানকে লুকিয়ে রেখেছে পুলিশ, এই অভিযোগ তুলছেন। এবং তারপরে আমরা যেমনটা দেখলাম শিবরাজ সিং চৌহানও একই অভিযোগ তুললেন। ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, কথা বলবো তার সঙ্গে। শান্তনুবাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। শান্তনুবাবু, এবার একেবারে শিবরাজ সিং চৌহান এই অভিযোগ করলেন যে শাহজাহানকে সাহায্য করছে বা রক্ষা করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, কি বলবেন? কিন্তু তিনি নিজেকে এটা অস্বীকার করতে পারবেন যে তিনি যে রাজ্যে এখন রাজত্ব করেছেন সেইখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য কি বলছে? সেখানে সার্বিকভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, মহিলাদের উপর অত্যাচার, নারী নির্যাতন, যৌন নির্যাতন, এই ধরনের ঘটনাগুলো ভারতবর্ষের অন্যতম শীর্ষস্থানে রয়েছে। সেটা কি তিনি অস্বীকার করতে পারবেন? তিনি কি অস্বীকার করতে পারবেন যে বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার রাজধর্ম পালন করে, তাই অন্যায়ের সাথে যুক্ত থাকলে তৃণমূলের নেতা পদাধিকারীদের অ্যারেস্ট করে? মধ্যপ্রদেশে কি এরকম একটা নিদর্শন তিনি দেখাতে পারবেন যেখানে অন্যায়ের সাথে যুক্ত থাকা কোনো বিরোধী নেতাকে তার সরকার অ্যারেস্ট করেছে? তৃণমূল কংগ্রেস রাজধর্ম পালন করে, তৃণমূল কংগ্রেস অন্যায়ের সাথে আপোষ করে না, আর সেই জন্য তৃণমূল কংগ্রেসের প্রশাসনও এখানে নিরপেক্ষভাবে কাজ করে, যেটা বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে শেখা উচিত। আর এখানে অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য সিপিএম এর সাথে হাত দিয়ে বিজেপির নেতারা এখানে বিশৃঙ্খলা তৈরি করার জন্য উদ্যত হয়ে থাকেন সবসময়। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, এবার তৃণমূলকে তোপ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। তিনি যেমনটা বলেছেন শাহজাহানকে রক্ষা করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এর আগেও আমরা দেখেছি বিরোধী নেতৃত্ব বারে বারে সেই একই অভিযোগ তুলেছে এবং এবার একেবারে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখেই সেই কথা।